তৈরি করে নেব টক ঝাল মিষ্টি কুলের আচার। এভাবে কুলের আচার তৈরি করলে এই আচারটা হবে সবথেকে বেশি টেস্টি। এর মধ্যে একটা উপকরণ দেব যার জন্য এর স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে। তো আমি এখানে 500 গ্রাম কুল ধুয়ে বোটা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে আর সব কটা কুলকে কিন্তু একটু ফাটিয়ে ফাটিয়ে দেখে নিয়েছি যে ওর মধ্যে পোকা টোকা আছে কি না। তো এবার রোদে রেখে দেব ওই 2 ঘন্টা মতো। তো 2 ঘন্টা বাদে দেখুন কুলের সব জলগুলো শুকিয়ে গেছে। এবারে একটা মশলা তৈরি করে নেব। গ্যাসেতে কড়া বসিয়ে নিয়েছি, এতে 2টো শুকনো লঙ্কা আর 2 টিস্পুন 5 ফোড়ন দেব। আপনারা চাইলে মৌরি ধনে জিরে এগুলোও অ্যাড করতে পারেন, কিন্তু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভাজা দিলেই মোটামুটি আচারের গন্ধটা চলে আসে আর স্বাদটাও খুব ভালো হয়। তো হালকা করে ভেজে নিয়ে ঠান্ডা করে নেব, তারপরে শিলে গুঁড়ো করে নেব। গুঁড়োটা খুব বেশি মিহি করব না, দেখুন এরকম দানা দানা থাকবে। এবারে আবারও গ্যাসেতে কড়া বসিয়ে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি, একটা শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপর এতে দিয়ে দেব একটু হলুদ। হলুদটা তেলের মধ্যে দিলে আচারের গন্ধটা হবে না হলুদের, আর রঙটাও অনেক বেশি সুন্দর হবে। এই সময় কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি, হলুদটা যেন পুড়ে না যায়। এবারে একটু গুড় দিয়ে দেব, আখের গুড় দিয়ে আজকে চাটনিটা করব, আচারটা করব। তো এখানে 400 গ্রাম মতো আখের গুড় দিয়েছি। গ্যাসের ফ্লেমটা সবসময় কমানো থাকবে, না হলে গুড় কিন্তু কড়ার তলায় খুব সহজেই লেগে যাবে। গুড়টা এরকম সবটা গলে এলে এতে দিয়ে দেবো একটু তেঁতুলের কাঠ। এই তেঁতুলটা দেওয়ার জন্য কিন্তু চাটনির আচারের স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এইভাবে তেঁতুল দিয়ে একবার কুলের আচার করে দেখবেন, দারুণ টেস্টি হয়। তারপরে দিয়ে দেব কুলগুলো। কুল দিয়ে 15 মিনিট ঢেকে সেদ্ধ করব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো থাকবে, মাঝে 2-1 এসে নেড়ে দেবেন যে তলায় যেন লেগে না যায়। ওপর দিয়ে একটু 5 ফোড়ন গুঁড়ো যেটা করে রেখেছিলাম, 5 ফোড়ন শুকনো লঙ্কা গুঁড়ো, সেটা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট বাদে কুলগুলোর মধ্যে প্রায় রস ঢুকেই এসছে। আচার যত বেশি মজবে ততই বেশি খেতে ভালো হয়। তো এখন কুলের ভেতরে অতটা রস ঢুকবে না। এই আচারটা যখন বয়ামে রেখে দেবেন, যত দিন যাবে মোটামুটি 1 সপ্তাহ বাদে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে। এবারে বাকি গুঁড়ো মশলাটাও দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। তার আগে একটু বিট নুন দিয়ে দেব। এমনি কুলটা মাখার সময় 1 টিস্পুন মতো এমনি নুন দিয়েছিলাম, খাওয়ার নুন। এবারে নামানোর আগে অল্প একটু বিট নুন ছড়িয়ে দেব, এতে করে আচারের স্বাদ আর গন্ধটা অনেক বেশি বেড়ে যাবে। তো এভাবে একবার কুলের আচার করে দেখবেন। একটু তেঁতুল যদি কুলের আচারে দেয়া হয়, কুলের আচারের স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমার সকল নতুন রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে প্লিজ একটু ফলো করে দেবেন। দেখুন এই রকম ঘনত্ব থাকতে থাকতে গ্যাসটা বন্ধ করে দেব আর ঢেকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এই কুলের আচারটা মোটামুটি 6-7 দিন যখন মজে যাবে তখন কিন্তু বেশি খেতে ভালো হবে। তখন কুলের মধ্যে সব মশলা আর রসটা ঢুকে আসবে। দেখুন ঠান্ডা হওয়ার পরে কত সুন্দর কালার এসে গেছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমি কুলগুলোকে খুব একটা ভেঙে চুরে দিইনি, প্রত্যেকটা কুলই ফাটানো আছে, তাই সব কটার মধ্যেই রস খুব ভালো করে ঢুকে যাবে। তো আপনারা চাইলে কুলগুলোকে একটু বেশি করে ভেঙে চুরেও দিতে পারেন, যদি একটু মাখা মাখা আচার খেতে পছন্দ করেন। তো আজকে আসছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।